একে গ্রুপে পাঠাইতে হবে। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সকলকে আমাদের অ্যাকাউন্টিং লাইভ ক্লাসে স্বাগতম। অনেকদিন পরে আপনাদের সাথে অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে হাজির হয়েছি লাইভে ইনশাল্লাহ। তো আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় শেয়ার ইস্যু চ্যাপ্টারটা নিয়ে। এই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের জন্য খুব সহজ এবং হচ্ছে ছোট্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে দুটা প্রশ্ন মাস্ট আসবে। ওকে, সো আমরা যারা যারা ক্লাস লাইভে আছে একটু কাইন্ডলি আমাকে জানাবেন সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আমরা দেখি ক্লাসে আমাদের সাথে কে কারা কারা যুক্ত হয়েছে। ক্লাসে আমাদের সাথে যুক্ত আছে হচ্ছে ইকবাল যুক্ত আছে, আহ ইরিন যুক্ত আছে, রাফিয়া যুক্ত আছে, উর্মি সাইমন আছে, সেলিম আছে, অনেকে আছে মাশাল্লাহ। যাই হোক, যারা যারা ক্লাসে আছেন, ক্লাসে জয়েন করেছেন, প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমাদের ক্লাসে। আশা করছি প্রত্যেকে আমাদের সাথে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকবেন এবং এবং এটাও আশা করা যায় আমরা ভালো কিছু শিখবো আমাদের ক্লাস থেকে। অবশ্যই আমরা হতাশ হব না। যারা যারা ক্লাস আছেন একটু কাইন্ডলি জানান আমাকে, আপনারা কাইন্ডলি ঠিকঠাক করে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। ওকে, আচ্ছা, এখানের মধ্যে আজকে আমার ক্লাস ফার্স্টে কারা কারা আছেন একটু জানান তো। আমার ক্লাস আর কখনো কারা কারা আজকে ফার্স্ট করছেন বা কারা কারা আপনার আগের স্টুডেন্ট ছিলেন, আমার ক্লাস আগে করেছেন। আর সবাই আমাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, অলরেডি বলেছি। কারা কারা আমার ক্লাস আগে থেকে করেছেন একটু কাইন্ডলি জানান তো। এবং আপনাদের হচ্ছে ক্লাসের শুরুতে একটা হচ্ছে অ্যাজ এ এল্ডার ব্রাদার আপনাদেরকে একটা হাম্বল রিকোয়েস্ট করতে পারি, আপনারা যারা ক্লাসে আছেন কাইন্ডলি আপনারা হচ্ছে আপনাদের ফ্রেন্ডদের মাঝে হচ্ছে আমাদের ক্লাসটা হচ্ছে শেয়ার করতে পারেন, সো দ্যাট প্রত্যেকে হচ্ছে আমাদের ক্লাসগুলো হচ্ছে করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার মোবাইলে। প্লাস হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে, সো দ্যাট তারাও ক্লাসটা করতে পারে। আজকের ক্লাসটা হচ্ছে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় নিয়ে করব, হুইচ ইজ নোন অ্যাজ যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এবং এটাকে আমরা খুব শর্টকাটে আরেকটা নামে ডাকি, আমরা সবাই এটাকে চিনি। আরেকটা নাম কি বলেন তো, যারা যারা ক্লাসে একটু কাইন্ডলি জানাবেন, যারা আমরা এটাকে আরেকটা নামে চিনি একটু বলেন তো, এটাকে আরেকটা নাম কি বলেন তো। এটা আরেকটা নাম হচ্ছে শেয়ার ইস্যু, রাইট? এটা আরেকটা নাম হচ্ছে কি, এটা আরেকটা নাম হচ্ছে শেয়ার ইস্যু, তাই না? এটা আরেকটা নাম হচ্ছে কি, শেয়ার শেয়ার ইস্যু। এটা আরেকটা নাম হচ্ছে কি, শেয়ার ইস্যু। সো এখান থেকে আমরা হচ্ছে অনেক কিছু শিখার আছে, এই চ্যাপ্টারে আমাদের অনেক কিছু শিখার আছে। এবং হচ্ছে এবং চ্যাপ্টারটা হচ্ছে আমরা আগে প্রথমবারের মতো আপনার ক্লাস করছি। আচ্ছা স্যার, আগে করেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি আগে করেছি, শেয়ার ডান, আগে থেকে ক্লাস করতেছি স্যার। ওকে স্যার, আমি আজকে ফার্স্ট। ওকে ওকে, সবাইকে ধন্যবাদ যারা আগে থেকে ছিলেন এবং হচ্ছে যারা প্রথমবারের মতো ক্লাস, সবাইকে ধন্যবাদ। আশা করছি প্রত্যেকে ক্লাসে থাকবেন, ভালো কিছু ইনশাল্লাহ অবশ্যই হবে। কেমন? আপনারা হচ্ছে একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দেন এবং হচ্ছে ফ্রেন্ডদেরকে হচ্ছে একটু মেনশন করে দেন। হ্যাঁ, ক্লাসে সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। এখন আমরা জেনে নিই, আমরা আজকে যদি ক্লাসটা করি হচ্ছে আমরা এখান থেকে কি কি জানতে পারবো, এখান থেকে আমরা কি কি জানতে পারবো। কেমন? আমরা যদি ক্লাসটা করি আমরা কি কি জানতে পারবো দেখেন স্যার। আমরা এখান থেকে হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির যে টপিকগুলো থেকে প্রশ্নগুলো হয় সবগুলো টপিক সম্পর্কে জানতে পারবো। আমরা যেহেতু কথা দিয়েছি বেসিক থেকে স্টার্ট করব, তো ইনশাল্লাহ আমরা আমাদের কথা রাখবো। আসেন আমরা কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আমাদের ক্লাসে একদম বেসিক থেকে স্টার্ট করি। আমি ধরে নিলাম আপনারা যারা হচ্ছে HSC 25 আছেন, হয়তো এখানে অন্যান্য ব্যাচের স্টুডেন্ট থাকতে পারে, আমি ধরে নিলাম এখানে HSC 25, আপনারা HSC 25 দিবেন না, আমি আপনাদেরকে আজকে ফার্স্ট ডে হিসেবে পড়াচ্ছি। তো আমি যদি একটা স্টুডেন্টকে এই চ্যাপ্টারটা অথবা অনেক নতুন করে যদি আপনাদেরকে পড়াতে চাই, আমি যেভাবে পড়াবো ঠিক চেষ্টা করবো ভাবে পড়ার জন্য। আজকে আমরা এই চ্যাপ্টারটা পড়ি, আমরা শুধুমাত্র HSC অ্যাকাউন্টিং এর জন্য যে শিখবে এমনটা না, আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে শেয়ার বাজার সম্পর্কে,
কোম্পানি সম্পর্কে, তারা কিভাবে মূলধন সংগ্রহ সেই বিষয় সম্পর্কে ইনশাল্লাহ জানতে পারবো। তো প্রত্যেকে আশা করছি হচ্ছে আমরা অবশ্যই ক্লাসে থাকবো। ওকে, ওকে, তাহলে স্যার আসেন আমরা প্রথমে জেনে নিই হচ্ছে আমাদের যৌথ মূলধনের কোম্পানির মূলধন এই কথাটা আসলে কি। ব্যবসার অনেকগুলো টাইপ আছে, যেমন হচ্ছে আমরা জানি মালিকানার ভিত্তিতে এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, কোম্পানি ব্যবসা, সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসা, পাবলিক প্রাইভেট লিমিটেড, অনেকগুলো ব্যবসা আছে। তন্মধ্যে খুবই প্রচলিত এবং অনেক বড় একটা, যদি খুবই প্রচলিত একটা টাইপ হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এইটা হচ্ছে একটা ব্যবসার টাইপ, এক কথা কোম্পানি ব্যবসা। তো এই চ্যাপ্টারে আমরা মেনলি কি নিয়ে আলোচনা করব? এই চ্যাপ্টারটা হচ্ছে একটা কোম্পানি কিভাবে তাদের মূলধন সংগ্রহ করে। দেখেন, একটা কোম্পানি মেনলি চারটা উৎস থেকে তাদের মূলধন সংগ্রহ করতে পারে। নাম্বার ওয়ান, সে শেয়ার বিক্রি করে তাদের মূলধন সংগ্রহ করতে পারে। তারপর নাম্বার টু, সে হচ্ছে বন্ড বিক্রি করে সে মূলধন সংগ্রহ করতে পারে। এরপর হচ্ছে সে সংরক্ষিত মূলধন থেকে শেয়ার কি বলে মূলধন সংগ্রহ করতে পারে। এখানে যেটা শেয়ার বলছি সেখান থেকে দুইটা, একটা সাধারণ একটা অজ্ঞাত। আচ্ছা যাই হোক, আমরা এই জিনিসটা বুঝতেছি না স্যার, একটু ভালো করে একটু ভেঙে বলেন বা একটু বুঝিয়ে বলেন। স্যার দেখেন, আপনি যদি একজন মালিক হন, এক মালিকানা ব্যবসা হন, ওখানে কি হয় স্যার বলেন তো? ওখানে আমরা নিজস্ব তহবিল থেকে আমরা মূলধন সংগ্রহ করি, রাইট? নিজস্ব মূলধন থেকে তহবিল সংগ্রহ করি। কেউ হচ্ছে আহ আগের জমানো টাকা দিয়ে বিজনেস স্টার্ট করে, কেউ হচ্ছে বাবা মার অর্নামেন্টস বিক্রি করে দেয়, কেউ ব্যাংক থেকে লোন নিতে পারে। কিন্তু কোম্পানি স্যার হাজার হাজার লক্ষ কোটি টাকার দরকার, ওখানে এইভাবে স্বর্ণ টর্ণ বিক্রি করে হয় না। তো আমরা সবাই জানি হচ্ছে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে কোম্পানি ব্যবসা কি। কোম্পানি মানে হচ্ছে কোম্পানি আইনের অধীনে, হ্যাঁ, প্রতিষ্ঠিত, গঠিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে কোম্পানি ব্যবসা বলে। আর কোম্পানি কি করে তাদের মূলধন সংগ্রহ করে? কিভাবে কোম্পানি তাদের মূলধন সংগ্রহ করে? হচ্ছে তাদের শেয়ার বিক্রি করে। তাহলে আমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে কি? শেয়ার। তাহলে আসেন আমরা প্রথমে জেনে নিই আসলে শেয়ারটা আসলে কি। তাহলে তাহলে কোম্পানি, স্যার প্রথমে আমরা জেনে নিলাম শেয়ার কি। শেয়ার হচ্ছে একটা কোম্পানি তাদের মূলধন সংগ্রহ করার জন্য তাদের মালিকানাকে কি করে? মালিকানা বিক্রি করে মূলধন সংগ্রহ করে শেয়ারের মাধ্যমে। আচ্ছা, এখন শেয়ারটাকে বোঝার জন্য আমরা একটু নেক্সট যাই, এখানে যাই। কি ফাইল দিছে আগের ফাইলতে? ওকে স্যার, তাহলে দেখেন আমরা প্রথমে জেনে নিই হচ্ছে শেয়ারটা আসলে কি। আমরা প্রথমে জেনে নিই স্যার, দেখেন তো আমরা প্রথমে যে, আচ্ছা আমাদের ফাইলটা একটু হালকা ভুল হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা প্রথমে যে শেয়ারটা আসলে কি স্যার দেখেন, শেয়ার মানে হচ্ছে, মনে করেন আপনি একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন। আমরা সে ফর এক্সাম্পল ধরে নিই আপনার 100 টাকা দরকার, একটা কোম্পানি স্টার্ট করতে যাচ্ছেন। মানে আমরা অনেক টাকা দিয়ে 1 কোটি টাকা হিসাব, 20 টাকা দিয়ে ধরলে এখন আপনি বুঝতে অসুবিধা হবে। আপনি মনে করেন যে হচ্ছে আপনি 100 টাকা দিয়ে একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন। কত টাকা স্যার বলুন তো? আপনি সাপোজ 100 টাকা দিয়ে একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন। কত টাকা?
হ্যাঁ, আশা করছি শোনা যাচ্ছে। একটু সরি, আসলে একটু হালকা প্রবলেম হয়েছে, এই জন্য তার জন্য দুঃখিত আন্তরিকভাবে। ওকে স্যার, দেখেন তাহলে হচ্ছে আমাদের আমাদের প্রথমে বুঝতে হবে হচ্ছে কি শেয়ারটা কি। দেখেন স্যার, মনে করেন যে হচ্ছে আপনি একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন, আপনার 100 টাকার দরকার আছে। হ্যাঁ, এখন মনে করেন 100 টাকাটা অনেক টাকা, একজনের পক্ষে দেওয়া সম্ভব। আমরা সবাই তো এটা জানি যে একটা বড় কোম্পানির ক্ষেত্রে মালিক একজন থাকে না, অনেকজন মালিক থাকে। বুঝা গেছে? এখন এই 100 টাকাটা একজনের পক্ষে দেওয়া সম্ভব না, অথবা দিলেও রিস্কটা একজনের ঘাড়ে পড়বে। তো আমরা চিন্তা করলাম এই 100 টাকাকে আমরা 5টা ভাগে ভাগ করলাম। তাই স্যার বলুন তো, প্রত্যেকটা ভাগে কত করে, যদি সমান করে ভাগ করি তাহলে বলুন তো প্রত্যেক ভাগে কত করে পড়ে? প্রত্যেক ভাগে কত করে পড়ে বলুন তো স্যার? স্যার বলুন তো, আমরা 100 টাকাকে যদি 5 ভাগে ভাগ করি প্রত্যেক ভাগে কত করে পড়ে? 100 টাকাকে 5 ভাগে ভাগ করলে কত করে পড়ে স্যার বলুন তো একটু? 100 টাকাকে 5 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে কত করে পড়ে স্যার বলুন তো একটু কাইন্ডলি। ওকে, ইকবাল বলছে 20, আর সাইম বলছে 20। ওকে, তাহলে স্যার 100 টাকাকে আমরা 5 ভাগ করলে প্রত্যেক ভাগে কত করে পড়ে? 20 টাকা করে পড়ে স্যার। এই 20 টাকাই হচ্ছে আমাদের শেয়ার। কথা বুঝতে পারছেন? তাইলে আমরা শেয়ারকে সংজ্ঞায়ন কিভাবে করতে পারি স্যার বলুন তো? একটি কোম্পানির হচ্ছে মূলধনের সমান সমান ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। একটি কোম্পানির সমান সমান ক্ষুদ্র অংশকে কি বলা হয় স্যার বলেন তো? শেয়ার বলা হয়। এখন আসছে, তখনও ফেলতে আসে না। আল্লাহ। হুম। ওকে, তাহলে স্যার বলুন তো, একটা কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে, সমান সমান অংশকে কি বলা হয়? শেয়ার বলা হয়। তাহলে স্যার শেয়ারটা কি? শেয়ার হচ্ছে একটা কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা। এখন স্যার বলুন তো, একটা কোম্পানি শেয়ার যখন সে বিক্রি করতে চায়, সে কোথায় বিক্রি করে? অর্থাৎ শেয়ারের সাথে কোন বাজারটা জড়িত? শেয়ারের সাথে কোন বাজার জড়িত স্যার বলুন তো? শেয়ারের সাথে কোন বাজারটা জড়িত একটু কাইন্ডলি জানান তো, একটু শোনা যাচ্ছে? এই সায়েম আহমেদ বলতেছি খোলা বাজার। আস্তাগফিরুল্লাহ, এরকম হইলে হবে না তো স্যার। আচ্ছা, সায়েম বলছে হচ্ছে খোলা বাজার, সিয়ামুল বলছে শেয়ার বাজার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ওকে ওকে। কতগুলো লেখা দিয়ে রাখছে এখানে, কি বাজে অবস্থা। ওকে, তাজু হাসান বলছে মূলধন বাজার শেয়ার বাজার হবে, এইটুকু ভুল হয়েছে স্যার। শেয়ার বাজার হবে, একটু ভুল। আচ্ছা স্যার, শেয়ার মার্কেট। ওকে, শ্রেয়াদে বলছে হচ্ছে কি শেয়ার বাজার। ওকে স্যার, তাহলে সবাই বলছে কি স্যার? সবাই বলছে হচ্ছে শেয়ার বাজার। ওকে, সবাই হচ্ছে এখন ঠিক আছে শেয়ার। এখন স্যার দেখেন, এখন আমাদেরকে আসলে স্টেবল হইতে পারতেছে না। কি আছে? হ্যাঁ। ওহো।
ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত যে অনেক একটু সমস্যা হয়েছে, ইনশাল্লাহ এখন আর হবে না, সবকিছু সলভ হয়ে গেছে। তাহলে স্যার দেখেন, এক কথায় শেয়ার বাজার হচ্ছে শেয়ার। এখন তাহলে কোম্পানি, তাহলে আমরা একটু কথাগুলো বলে নিই যে কোথায় কোথায় আমাদের কথাগুলো একটু একটু আসলে একটু বিলম্ব হওয়ার কারণে একটু ঝামেলা হয়ে গেছে গা, এখন সমস্যা। এখন দেখেন স্যার, আমরা একটু জাস্ট বুঝাই যেগুলো একটু দেখি। তাহলে স্যার আমরা দেখতে পাচ্ছি একটা কোম্পানি কি করে স্যার বলুন তো। একটা কোম্পানি হচ্ছে একটা কোম্পানি শেয়ার বিক্রি করে, কেমন শেয়ার বিক্রি করে, শেয়ার শেয়ার বিক্রি করে। শেয়ার কোথায় বিক্রি করে স্যার বলুন তো, শেয়ারটা কোথায় বিক্রি করে? শেয়ারটা হচ্ছে সে শেয়ার বাজারে বিক্রি করে, কেমন কোথায় বিক্রি করে? শেয়ার বাজারে বিক্রি করে। আচ্ছা, এখন স্যার দেখেন আমাদেরকে এখানে কিছু আনুষঙ্গিক জিনিস জানতে হবে শেয়ার বাজার সম্পর্কে, কেমন স্যার দেখেন বলুন তো, এগুলো থেকে এমসিকিউ আসবে। শেয়ার বাজারকে কে নিয়ন্ত্রণ করে? শেয়ার বাজারকে কে নিয়ন্ত্রণ করে একটু আমাকে বলুন তো, সেখান থেকে এমসিকিউ আসবে। শেয়ার বাজারকে কে নিয়ন্ত্রণ করে? হ্যাঁ স্যার বুঝতে পারছি, সরি আসলে একটু, আর হবে না ইনশাল্লাহ। একটু বলেন তো শেয়ার বাজারকে কে নিয়ন্ত্রণ করে? এই যে আমরা যে কথা বলি, একজন বলতেছে কেন্দ্রীয় ব্যাংক। তো শেয়ার বাজারকে কে নিয়ন্ত্রণ করে বলুন তো? ভেরি গুড, বিএসইএল নামক প্রতিষ্ঠান। জানি না স্যার। স্যার দেখেন, শেয়ার বাজারকে বিসেক নিয়ন্ত্রণ করে, কেমন একটু সবাই নামগুলো খেয়াল রাখেন স্যার, আমাদের যে জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো বলতে। শেয়ার বাজারকে কি নিয়ন্ত্রণ করে স্যার বলুন তো? শেয়ার বাজারকে বিসেক নিয়ন্ত্রণ করে। এখন কত হচ্ছে স্যার, বিসেক কি? বিসেক মানে হচ্ছে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন। কি স্যার বলুন তো? বিসেক মানে কি? বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন, যেটা শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে। বুঝে গেছে স্যার? এখন মনে করেন যে আপনি নিজেকে একটা হচ্ছে কোম্পানি ভাবেন, আপনি আপনার শেয়ার হচ্ছে কি করতে আছেন, বিক্রি করতে যাচ্ছেন। স্যার এটা তো মনে করেন স্যার মাছ বাজার তরকারি বাজার না, একটু সবাই ঠান্ডা মাথায় বুঝেন। এটা তো স্যার মাছ বাজার আর তরকারি বাজার না যে আপনি গেলেন ধুম করে বাজারে বসলেন বিক্রি করে ফেললেন আপনার শেয়ার গুলা, এটা এইভাবে না। আপনাকে প্রথমে আপনার কোম্পানিটাকে বিসেকের আন্ডারে রেজিস্ট্রেশন করতে হবে। কথা বুঝে গেছে? বিসেকের আন্ডারে কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে, যেটাকে আমরা বলি অথরাইজেশন, অর্থাৎ অনুমোদন পেতে হবে। কথা বুঝে গেছে স্যার? তাহলে আপনি অনুমোদন পেলেন, অনুমোদন পাওয়ার পরে আপনাকে কি করতে হবে? আপনি শেয়ার গুলো বিক্রি করবেন, যে তার জন্য একটা বিজ্ঞপ্তি দিতে হবে। কোথায়? মার্কেটে। ওই বিজ্ঞপ্তিটাকে বলা হয় স্যার দেখেন, তাহলে এই যে একটা কোম্পানি শেয়ার বাজারে কিসের মাধ্যমে বিজ্ঞপ্তি দেবে বলেন তো? আইপিওর মাধ্যমে। কেমন কিসের মাধ্যমে? সে একটা কোম্পানি শেয়ার বিক্রির জন্য মার্কেটে কিসের মাধ্যমে বিজ্ঞপ্তি দিতে স্যার বলেন তো? কিসের মাধ্যমে দেয়? আইপিও। এখন কত হচ্ছে স্যার আইপিওর পূর্ণরূপ কি? আইপিওর পূর্ণরূপ হচ্ছে ইনিশিয়াল ইনিশিয়াল পাবলিক পাবলিক অফারিং। কেমন ইনিশিয়াল? আমি একদম বেসিক থেকে পড়াচ্ছি স্যার, বুঝে গেছে স্যার? তাহলে একটা কোম্পানি শেয়ার এমনি এমনি করতে পারে না, তাকে প্রথমে বিসেকের আন্ডারে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করে সে যে শেয়ার বিক্রি করে অর্থ করতে চাচ্ছে, উপার্জন করতে চাচ্ছে, সেটাকে সে কি করতে হবে? তাকে বলতে হবে যে আমি আইপিওর আন্ডারে রেজিস্ট্রেশন, বলতে হবে কি তাকে, মানুষকে জানাতে হবে কি আইপিওর মাধ্যমে। এটাকে আমরা বলতে পারি কাইন্ড অফ ইনভাইটেশন কার্ডের মতো। আমাদের যেরকম কোথাও প্রোগ্রাম বা হচ্ছে বিয়ের দাওয়াত পেলে আমরা কি করি স্যার বলুন তো? বিয়ের দাওয়াত পেলে হচ্ছে আমরা কি করি? কার্ড পেলে তারপরে দিয়ে যায়, তাই না? তো আমরা মানুষকে দাওয়াত দিই যে আপনারা চাইলে আমার শেয়ার কিনতে পারেন, মানে বিজ্ঞাপন দিই। কিসের মাধ্যমে? আইপিও এর মাধ্যমে। এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন স্যার? এবার স্যার দেখেন, আপনি মানুষকে বললেন যে আমি আমার শেয়ার গুলো কি করব? বিক্রি করব। কেমন এবার খেয়াল করেন, শেয়ার বিক্রি করে এখন মানুষ কি করবে? আসলে শেয়ার বাজারের মেকানিজমটা আপনি খেয়াল করেন, শেয়ার বাজারে আসলে কি ঘটে?
আপনি মানুষকে বললেন আপনি শেয়ার বিক্রি করবেন, এখন হাজার হাজার মানুষ সেখানে অ্যাপ্লাই করবে। সে ফর এক্সাম্পল আপনি মানুষকে বললেন আমি 10,000 মানুষকে কি করব, শেয়ার, আমি 10,000টি শেয়ার বিক্রি করব। স্যার এখানে দেখেন ওখানে তিনটা টাইপের আবেদন আসতে পারে। কিরকম? 10,000-এর চেয়ে কম আবেদন আসতে পারে, 10,000-এর বড় বড় আবেদন আসতে পারে, 10,000-এর চেয়ে বেশি আবেদন আসতে পারে। কথা বুঝছেন নাকি বুঝেন নাই স্যার? সে ফর এক্সাম্পল মনে করেন যে 10,000-এর চেয়ে ধরি, সাপোজ 10,000-এর চেয়ে বেশি আবেদন আসছে, সাপোজ 11,000 অথবা 12,000 আবেদন আসছে। স্যার বলুন তো আপনি কয় হাজার শেয়ার মানুষকে দিতে পারবেন? যারা যারা এতদিন এইচএসসি 20 তারা তো জানার কথা। স্যার বলুন তো, স্যার বলুন তো আমার যদি 12,000 শেয়ার আবেদন আসে, আমি ছাড়ছি 10,000, আমি কয় হাজার মানুষকে বলুন তো শেয়ার দিতে পারবো? একটু কাহিনী সবাই দ্রুত জানান তো, কয় হাজার মানুষকে আমি দিতে পারবো বলুন তো স্যার? কয় হাজার মানুষকে দিতে পারবো একটু দ্রুত জানান তো। ভেরি গুড, 10,000 মানুষকে আমি দিতে পারবো। ভেরি গুড, এই তো মাশাল্লাহ। তাহলে এবার দেখেন স্যার, তাহলে এখন কত হচ্ছে স্যার? এখন কত হচ্ছে স্যার? আমি কোন 10,000 মানুষকে দিব বলুন তো স্যার? এটা কিভাবে দিব? এখন তো স্যার আমাকে তো আবেদন করছে 12,000 মানুষ। এখন এই 12,000-এর মধ্যে সবাই তো স্যার, এখন আমি কোন 10,000 মানুষকে আবেদন দেবো? এটা কিভাবে? সে এটা নিজের ব্যক্তিগত জীবনের জন্য ইম্পর্টেন্ট। কোন মানুষগুলোকে, কাদেরকে আমি আমার শেয়ার গুলো বিক্রি করবো বলেন তো স্যার? কাদেরকে দিব? কাদেরকে দিব একটু দ্রুত বলেন তো? কাদেরকে দেওয়া হবে? কাদেরকে কাদেরকে দেওয়া হবে একটু দ্রুত বলেন তো? ওকে স্যার দেখেন, এখন কোম্পানি কি করবে? এখানে দেখেন স্যার, কোম্পানি যদি মানুষের নাম দেখে দেখে যদি শেয়ার দেয় তাহলে এটা বায়াস হয়ে যাবে, পক্ষপাতিত্ব হয়ে যাবে। তো কোম্পানির নামে একটা এলিগেশন আসবে। কোম্পানি কি করবে? এই 12,000 মানুষের মধ্যে লটারি করবে। লটারি করে যে 10,000 জন মানুষের নাম উঠবে লটারিতে, ওই 10,000 মানুষকে শেয়ার দিবে। বাকি টাকা ও কি করবে? এখন এখানে দেখেন, কোম্পানি যে কোম্পানির ক্ষেত্রে যারা শেয়ার কিনতে চায়, কোম্পানি প্রথমে আইপিওর মাধ্যমে বলছে আমি শেয়ার বিক্রি করব 10,000 পিস। কি করবে? যতগুলো মানুষ শেয়ার কিনতে চায় তারা কি করবে? কোম্পানিকে প্রথমে প্রত্যেকটা শেয়ারের প্রাইস দিয়ে কি করবে? প্রাইস দিয়ে টাকাগুলো তার কোম্পানির অ্যাকাউন্টে পাঠাই দিবে, আমি এত হাজার শেয়ার কিনতে চাচ্ছি। কথা বুঝতে পারছেন স্যার? তাইলে কোম্পানি যখন তার শেয়ার ছাড়বে তখন যারা যারা কিনতে চায় তারা কোম্পানিকে আগে থেকে ব্যাংকে টাকা কি করে দিবে? পেমেন্ট করে দিবে। এখন কোম্পানি মনে করেন সাপোজ 10,000 শেয়ার কোম্পানি ছাড়ছে, 12,000 শেয়ারের আবেদন আসছে, তাহলে 2,000 শেয়ারে কি আসছে স্যার? এক্সট্রা আবেদন আসছে না? ওই টাকাটা কোম্পানিকে মানুষগুলোকে আবার ফেরত দিতে হবে। কয় হাজার মানুষকে? 2,000 মানুষকে ফেরত দিবে। আর 10,000 মানুষকে কোম্পানি তাদের মালিকানা দিবে। সবাই কি বুঝতে পারছেন নাকি বলুন তো এই কথাটা স্যার? সবাই কি এইটুকু বুঝতে পারছেন স্যার? স্যার সবাই কি এইটুকু বুঝতে পারছেন নাকি বলুন তো স্যার? আমি আপনাকে স্যার দেখেন শেয়ার বাজারের টোটাল মেকানিজমটা বোঝাচ্ছি। আপনি যদি শেয়ার বাজারের টোটাল মেকানিজমটা বুঝে যান ইনশাআল্লাহ আপনাকে আর প্যারা খাইতে হবে না। আপনারা কি সবাই শেয়ার বাজারের টোটাল মেকানিজমটা বুঝতে পারছেন নাকি বলুন তো ভাইয়া দ্রুত? শেয়ার বাজারের টোটাল মেকানিজমটা কি বুঝতে পারছেন? ওকে ওকে স্যার, আলহামদুলিল্লাহ। এই তো এইটুকু বুঝলে ইনশাল্লাহ হয়ে যাবে। এবার এখন দেখেন স্যার, এখন আমরা ইনশাল্লাহ খুব ফাস্ট আগাবো। আমাদের এই জিনিসটা বুঝতে পারলে আমাদের পুরা চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই ইজি। ওকে তাইলে স্যার আমরা এটা একটু কি করে দিই, একটু মুছে দিই, কেমন? একটু মুছে দিই। তাহলে স্যার এগুলো মনে থাকবে তো? কোম্পানির শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে বিসেক। আবার এখান থেকে এমসিকিউ হচ্ছে কি ইনিশিয়াল পাবলিক অফারিং। আচ্ছা এখান থেকে আর একটা এমসিকিউ আসতে পারে, একটু মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে বিও অ্যাকাউন্ট। দেখেন স্যার, বিও অ্যাকাউন্ট বলে এগুলাকে। বিও অ্যাকাউন্ট মানে কি? বিও মানে হচ্ছে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি যদি শেয়ার বাজারে দেখেন, আপনার জন্য ব্যক্তিগত জীবনে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। আপনি যদি শেয়ার বাজারে কি করতে চান, ইনভেস্ট করতে চান, তাহলে আপনি এমনি এমনি নর্মাল অ্যাকাউন্ট, আপনার মনে করেন যে ইসলামী ব্যাংকে বা ডাচ বাংলা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, আপনি ওই অ্যাকাউন্ট থেকে আপনি আপনার শেয়ার বাজার ট্রানজাকশন করতে পারবেন না। আপনাকে একটা স্পেশাল অ্যাকাউন্ট খুলতে হবে, ওটাকে বলে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট বা বিও অ্যাকাউন্ট। তাহলে এখান থেকে যে একটা অ্যান্সার করতে পারবো না স্যার, সবাই একটু করে কমেন্টে, সবাই একদম সবাই কমেন্টে জানান তো বিও মানে কি? বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট সবাই পারা যাবে তো ইনশাল্লাহ? তাহলে স্যার বলেন তো, একটা শেয়ার বাজারে একটা মানুষ যদি ইনভেস্ট করতে চায় তাকে কোন অ্যাকাউন্ট খুলতে হবে? বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট খুলতে হবে। আশা করছি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি, কেমন? এই জিনিসটা আমাদের সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ? সবার ক্লিয়ার? সবাই পারবো আমরা ইনশাল্লাহ? ওকে ওকে গেলাম। ওকে তাহলে স্যার আমাদের শেয়ার বাজার কি এটা আমাদের বোঝা হয়ে গেছে, শেয়ার কি বোঝা হয়ে গেছে, কেমন?
স্যার এবার দেখেন আমাদের শেয়ার বাজারের মধ্যে শেয়ার কি বোঝা হয়েছে তো? ওই যে আমি যদি একটু এঁকে দেখাই, যদি একটু দেখাই, আপনার যদি একটু হালকা করে এঁকে দেখাই, এখানে যদি একটু হালকা করে এঁকে দেখাই স্যার, দেখেন শেয়ারটাকে একটু এঁকে দেখাই, এখানে দেখেন এই যে স্যার দেখেন, এটা আবার দেখাচ্ছি স্যার, দেখেন এই যে, এটা তো আমরা সবাই জানি তাই না? এই যে মনে করেন যে আমার 100 টাকা মূলধন আমি 5 ভাগে ভাগ করলাম, প্রত্যেকটা ভাগকে 20 টাকা 20 টাকা করে না, এই 20 টাকা হচ্ছে আমার শেয়ার। অর্থাৎ একটা কোম্পানি মূলধনের সমান এবং ক্ষুদ্র অংশকে, এই যে সমান সমান ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। এটা আমি একটু তখন দেখাইতে পারি না, এখন দেখাই বলছি। ওকে, ডান। এবার স্যার আমরা যাই, এবার আমরা স্যার দেখেন এই চ্যাপ্টারটা পারার জন্য আমাদের কি কি করতে হবে, আমরা দেখি আমাদের কি কি জানতে হবে এই চ্যাপ্টারটা পারার জন্য। স্যার দেখেন আমাদের স্যার প্রথমে জানতে হবে এই চ্যাপ্টারে হচ্ছে স্যার কিছু সুন্দর সুন্দর মূলধন আছে, এই মূলধন সম্পর্কে একটা ভালো আইডিয়া লাগবে, তাই স্যার বলুন তো এই চ্যাপ্টারটা পারার জন্য আমাদের কি কি লাগবে স্যার বলুন তো? কিছু মূলধন সম্পর্কে ভালো ক্লিয়ার পিকচার মাথায় সেট আপ রাখতে হবে। এর মধ্যে কি কি স্যার দেখেন, একটা হচ্ছে অনুমোদিত মূলধন, একটা হচ্ছে ইস্যুকৃত মূলধন, একটা হচ্ছে বিলিখিত মূলধন, একটা হচ্ছে আদায়কৃত মূলধন। কেমন? আমরা এখানে এটাকে এত ডিফারেন্সিয়েট করব না, মনে রাখবেন আমরা এই দুইটাকে একসাথে রাখবো, এই দুইটাকে আমরা একসাথে রাখবো, বিলিখিত এবং আদায়কৃত, এটাকে আমরা একসাথে রাখবো। কেমন? বিলিখিত আদায়, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখন স্যার খেয়াল করেন, একদম ঠান্ডা মাথায়, মনে করেন যে আপনি বুঝেন না, আমি আপনাকে বুঝাবো অনুমোদিত মূলধন কি, ইস্যুকৃত মূলধন কি, বিলিখিত বা আদায়কৃত মূলধন কি। স্যার দেখেন অনুমোদিত মূলধন মানে হচ্ছে একটা কোম্পানি, দেখেন বিসেকের আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম যে কিছু মেকানিজম শিখেছি, মনে আছে কিছু মেকানিজম, যে শেয়ার বাজার কিভাবে কাজ করে, শেয়ার বাজার কিভাবে শেয়ার ক্রয় বিক্রয় করতে হয়, অথবা কোম্পানি কিভাবে শেয়ার ক্রয় বিক্রয় করে, একটা সামান্য কিছু কথা শুনেছিলাম বা গল্প শুনেছিলাম। কেমন? এখন ওই জিনিসগুলো কাজে লাগবে। মনে করেন যে আপনি হুট করে মাছ বাজারের মধ্যে শেয়ার বিক্রি করতে পারেন না, রাইট? আপনাকে কি করতে হবে? আগে বিসেকের আন্ডারে অনুমোদন পেতে হবে, নিবন্ধন করতে হবে। তাহলে একটা কোম্পানি বিসেকের আন্ডারে যখন নিবন্ধিত হয় বা অনুমোদন পায়, তখন তাকে বলতে হয় সে সর্বোচ্চ কতগুলো শেয়ার বিক্রি করবে, বিক্রি করে মূলধন সংগ্রহ করবে। তাহলে অনুমোদন পাওয়ার সময় একটা কোম্পানি যে পরিমাণ মূলধন বা শেয়ার নিয়ে নিবন্ধিত হয় তাকে বলা হয় যে অনুমোদিত মূলধন। সবাইকে ক্লিয়ার স্যার বলুন তো? অনুমোদিত মূলধন মানে বুঝতে পারছেন স্যার? অনুমোদিত মূলধন মানে হচ্ছে একটা কোম্পানি নিবন্ধন করার সময় যে পরিমাণ মূলধন নিয়ে নিবন্ধিত হয় শেয়ার বাজারে তাকে বলা হয় অনুমোদিত মূলধন। আর আমরা এই অনুমোদিত মূলধনটা আমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপকের একদম প্রথমে পাবো, এভাবে লিখে থাকবে মিস্টার এক্স মিস্টার ওয়াই কোম্পানি 5,000 শেয়ারে বিভক্ত, মানে অনুমোদিত মূলধন এত হাজার শেয়ার। তাহলে অনুমোদিত মূলধন মানে কি স্যার? একটা কোম্পানি কত হাজার শেয়ার নিয়ে বিভক্ত। সবাইকে আমরা বুঝতে পারছি নাকি বলুন তো স্যার? অনুমোদিত মূলধন মানে কি বুঝা গেছে স্যার? তাছাড়া আমরা কি অনুমোদিত মূলধন মানে কি সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। অনুমোদিত মূলধন মানে কি সবাই বুঝতে পারছি স্যার? নিবন্ধন হওয়ার সময় আমরা যে মূল্যে কি হই, নিবন্ধিত হই, তাহলে অনুমোদিত মূলধন। আচ্ছা স্যার আমাদের ম্যাথ করার সুবিধার্থে আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। মনে যে একটা কোম্পানি নিবন্ধন হওয়ার সময় 1000 শেয়ার নিয়ে, মনে করেন যে বলছে ওই যে বিসেককে বলছে আমি 1000টি শেয়ার বিক্রি করে আমার মূলধন সংগ্রহ করব। সাপোজ ধরেন এখানে আরো বেশি শেয়ার বিক্রি করে, বা সাপোজ ধরেন যে 1000টি শেয়ার বিক্রি করবে, অনুমোদন পাইছে। এখন মনে রাখবেন স্যার একটা কোম্পানি সবসময় তার এখন কত হচ্ছে স্যার? ইস্যুকৃত মূলধন কি, রাইট? একটি কোম্পানি যতগুলো শেয়ার নিয়ে, ভেরি গুড মাশাআল্লাহ স্যার। মনে রাখবেন এই অনুমোদিত মূলধনের আরেকটা নাম হচ্ছে নিবন্ধিত মূলধন, একটু লিখে রাখেন নিবন্ধিত, নিবন্ধিত মূলধন। কেমন? আর নাম হচ্ছে কি? নিবন্ধিত মূলধন। ওকে, এবার স্যার দেখেন এবার আমরা যাবো হচ্ছে ইস্যুকৃত মূলধনটাকে একটু বোঝার জন্য। ইস্যুকৃত মূলধনটাকে আমাদের জানতে হবে না স্যার? ইস্যুকৃত মূলধনটাকে জানতে হবে না? সবাই ভালো করে দেখেন, ইস্যুকৃত মূলধনকে জানতে হবে না? একটু ঠান্ডা মাথায় সবাই দেখেন। ইস্যুকৃত মূলধন মানে স্যার দেখেন আমরা একটা এক্সাম্পল নিচ্ছি যে অনুমোদিত মূলধন মানে হচ্ছে 1000টি শেয়ার, 1000টি শেয়ার, 1000 টাকা না স্যার, 1000 ইউনিট, 1000টি পিস শেয়ার। কথা বুঝছেন নাকি বুঝেন না স্যার বলুন তো? এবার দেখেন ইস্যুকৃত মূলধন মানে কি? কোম্পানি, মনে রাখবেন একটা কোম্পানি তার অনুমোদিত মূলধনের সবটুকু কি করে দেয় না, সবটুকু বিক্রি করে দেয় না।
কোম্পানি কি মনে করছে, আচ্ছা আমার কাছে 1000টি শেয়ার আছে, আমি 1000 পিস থেকে 800 পিস কি করব, শেয়ার বিক্রি করব। কয়শো পিস শেয়ার বিক্রি করব? 800 পিস। এই যে আমি 800 পিস, কোম্পানি মনে করে যে এখন আমরা নিজেদেরকে সবাই, আমরা সবাই যারা যারা আমার সাথে ক্লাসে আছেন প্লিজ নিজেদেরকে সবাই এখন হচ্ছে কোম্পানি ভাবেন, নিজেকে একটা কোম্পানির মালিক ভাবেন। যদিও বা আমরা মানে কমার্স স্টুডেন্ট, আমরা সবাই এরকম, আমরা অনেক লাখ লাখ কোটি কোটি টাকার হিসাব করি, ফাইন্যান্সে করি, ইকোনমিক্সে করতেছি, তারপর অ্যাকাউন্টিং এ করতেছি, সব জায়গায় কোটি কোটি লাখ টাকার হিসাব, কিন্তু বছর শেষে সত্যি বলতে আমার নিজের পকেটে মানি ব্যাগটাও মোটামুটি, আমার মানি ব্যাগটাও মোটামুটি খালি, বেশি টাকা নাই, মানে বাসায় যাওয়ার গাড়ি ভাড়া আছে। তো যাই হোক, এটা আমাদের দুঃখ হতাশা সারা জীবন থাকবে, কিন্তু সুক্রিয়ার বিষয় হচ্ছে আমরা লাখ লাখ টাকার কথা হিসাব করি, কোনো সমস্যা নাই। তো ভাই একটা কথা আছে না, লাখ লাখ টাকা হিসাব করতে মন তো কি, আমরা ভাবি না মনে মনে একটা, ভাবি না একটা নিজেকে ধনী ভাবি। এখন নিজেকে আপনি একটা কোম্পানির মালিক ভাবেন না, যদিও বা আমি জীবনে কখনো কোম্পানির মালিক হইতে পারবো না, বাট আপনারাও ভাবেন আমিও ভাবি, কেমন? ওকে ওকে স্যার। মানে মানে সবাই মানে কিভাবে বলতেছে, ইয়াসিন বলতেছে ব্যাক টু ব্যাক, ফলো টু ফলো, এরে হারামজাদা, ব্যাক টু ব্যাক কি রে, এই ব্যাক টু ব্যাক কি? হ্যাঁ, সিআর আমি আরাফাত কোম্পানি, আল্লাহ স্যার, জি স্যার আমি আরাফাত কোম্পানি, তুমি হচ্ছে আরাফাত কোম্পানি, ওকে। আচ্ছা যাই হোক, তাহলে স্যার বলেন এখন আমরা হচ্ছে একটু আমাদের পড়ায় যাই, অনেক ওকে। এবার স্যার দেখেন, আমরা ওই যে আমাদের নিজের কোম্পানি 1000টা শেয়ার আমি অনুমোদন পাইছি, আমি বলছি যে 800টা শেয়ার মানুষের কাছে সেল করব। এই 800টি শেয়ারে কি দিলাম, বিজ্ঞাপন দিলাম। কিসের মধ্যে দিচ্ছি মনে আছে? আইপিওর মাধ্যমে, মনে আছে স্যার? আইপিও মানে আমি বিজ্ঞপ্তি দিলাম বা বিবরণ পত্র দিলাম, বললাম যে আমি বাজারে 800টা পিস বা 100 ইউনিট শেয়ার সেল করব। তাহলে কোম্পানি অনুমোদিত মূলধনের যে অংশটি বা কোম্পানি অনুমোদিত মূলধন থেকে যে পরিমাণ শেয়ার মানুষের কাছে বিক্রি করবে বলে সিদ্ধান্ত নেয় বা বিবরণপত্র জারি করে, তাকে বলা হয় ইস্যুকৃত মূলধন। সবাই কি বুঝছেন নাকি বুঝেন না একটু ভাইয়াকে বলেন তো, ইস্যুকৃত মূলধন মানে বুঝে গেছে স্যার? ওকে স্যার, ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা কোম্পানি খুলে ফেলবো। সবাই কি বুঝতে পারছেন স্যার? তাহলে ইস্যুকৃত মূলধন কি সবার ক্লিয়ার? বলেন তো সবার ক্লিয়ার কিনা? ইস্যুকৃত মূলধন মানে সবার ক্লিয়ার স্যার? বলেন তো ক্লিয়ার কিনা, সবাই দ্রুত বলেন। ইস্যুকৃত মূলধন মানে কি সবার ক্লিয়ার? ইনশাল্লাহ পারা যাবে। ওকে ওকে ওকে, আলহামদুলিল্লাহ। এবার দেখেন স্যার, এবার স্যার দেখেন, আমি তো একটু আগে আপনাদেরকে ক্লিয়ার করছিলাম যে 800টি শেয়ার আমি নিজে আমার আবেগ থেকে ছাড়ছি অথবা আমি বিবেক দিয়ে ছাড়ছি, কিন্তু এখানে 3টা ঘটনা ঘটতে পারে স্যার। 3টা ঘটনা কি কি একটু দেখি, কি কি স্যার একটু দেখি, সবাই দেখেন স্যার। 3টা ঘটনা ঘটতে পারে, কি কি স্যার একটু দেখেন। আমি যে 800 শেয়ার ছাড়ছি, আমরা জানি আমরা ছেড়েই বসে থাকি, কিন্তু এখন কি বলে, কাস্টমাররা সিদ্ধান্ত নিবে তারা কতগুলো শেয়ার দেবে। দেখেন এখানে স্যার দেখেন 3টা ঘটনা ঘটতে পারে। কয়টা স্যার বলেন তো? 3টা ঘটনা ঘটতে পারে। কি কি স্যার খেয়াল করেন, আমি 800টা শেয়ার ছাড়ছি, আমার 800টা শেয়ারের আবেদন আসতে পারে, রাইট? আবার আমি 800টা শেয়ার ছাড়ছি বা ইস্যু করছি, আমার 900টি শেয়ার কি করতে পারে, আবেদন আসতে পারে। কয়শোটি শেয়ার বলুন তো? 900টি শেয়ার আবেদন আসতে পারে। আবার 700টি শেয়ারে কি আসতে পারে স্যার বলুন তো? 700টি শেয়ারের আবেদন আসতে পারে। বুঝে গেছে স্যার? এখন স্যার দেখেন আমার বলেন তো, আমার যদি হচ্ছে আমি বলি সাইমন সাহেব, স্যার দেখেন আমি 800 পিস শেয়ার ইস্যু করছি, তো এখন আমার কাছে আবেদন, আমরা তো জানি আমরা আগে ছেড়ে দিই, পরে তারা আবেদন করে, তার মানে তারা টাকা আমাদেরকে দিয়ে দেয়, তাই? অনেক সময় আমি যা ছাড়ছি, এখানে 3টা টাইপের ঘটনা করতে পারে। অনেক সময় আমি যা ছাড়ছি সে বরাবর আমাকে আবেদন করতে পারে, তার চেয়ে বেশি আবেদন করতে পারে, তার চেয়ে কম আবেদন করতে পারে। বুঝতে পারছেন স্যার বলেন তো? সবাই কি বুঝতে পারছেন স্যার? সবাই কি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি স্যার বলেন তো? বুঝে গেছে কিনা? ওকে ওকে, তাহলে 3টা জিনিস। তাহলে স্যার দেখেন আমার স্যার বলেন তো, আমাকে যদি 900 জন মানুষ, যদি আমি ছাড়ছি 800টি শেয়ারের জন্য, আমাকে 900টি শেয়ারে আবেদন জানাইছে, আমি কি 900টা দিতে পারবো কিনা? আমাকে একটু দ্রুত বলেন তো, আমি কি 900টি দিতে পারবো? আমি ছাড়ছি 800টি শেয়ার, বাট আবেদন আসছে 900টি, আমি কি 900টা দিতে পারবো নাকি? আমাকে একটু বলেন তো সবাই দ্রুত,
আমি কি দিতে পারবো নাকি? একটু দ্রুত বলেন, পারা যাবে? সবাই একটু দ্রুত বলেন তো স্যার, পারা যাবে নাকি? একটু দ্রুত বলেন সবাই, পারা যাবে? কয়শো পিস আমি শেয়ার ছাড়তে পারবো? না স্যার, ভেরি গুড, মাশাল্লাহ, এই যে সবাই বুঝতেছে, ভেরি গুড, মাশাল্লাহ, ওকে, ভেরি গুড। ওকে, আমি ছাড়তে পারবো হচ্ছে 800 পিস শেয়ার। কথা বুঝছেন নাকি বুঝেন নাই স্যার? যদি 700 পিস আবেদন আসে তাহলে 700 পিস শেয়ার ছাড়তে হবে, কথা কিছু করার নাই। আমি ছাড়ছি 800, তো যদি 700 পিস হয় তাহলে 700 পিস শেয়ার ছাড়তে হবে, কিছু করার নাই। কথা বুঝতে পারছেন সবাই? ওকে, ভেরি গুড, মাশাল্লাহ। তাহলে আমাদের যদি 700 পিসের 700টি শেয়ারের আবেদন সেটা 700 দিব। তাহলে স্যার দেখেন তো, আমি এখন মনে করেন যে হচ্ছে 900টা আমাদের কাছে আবেদন আসছে, তাহলে কি ঘটবে? 900টা আবেদন আসলে ছাড়ছি 800টার জন্য, আসছে কয়টা? 900টি। তাহলে আমাকে কি করতে হবে? আমি দিতে পারবো 800টা, বাকি 100টা টাকার আমার অ্যাকাউন্টে না। এখন আমি কি করব? লটারি করব। কেমন? লটারি করে আমি প্রথম 800 জনকে বাছাই করব, বাকি 100 জনের টাকা আমাকে ব্যাক করতে হবে, এই যে ফেরত দিতে হবে। এই জিনিসগুলো লাগবে কিন্তু জাবেদার মধ্যে, ভাই মাথায় রাখবে, সবাই ভালো করে খেয়াল করেন। আমি যে এই যে এক্সট্রা টাকা পাইছি, আমার অ্যাকাউন্টে তো 900 জনের টাকা ঢুকছে, বাকি টাকাগুলো কি করতে হবে স্যার? আমাদেরকে হচ্ছে কি করতে হবে? ফেরত দিতে হবে। কেমন? ওকে, তাহলে 100 জনের টাকা কি করতে হবে? আমাকে ফেরত দিতে হবে। বুঝে গেছে স্যার? এখন তাহলে স্যার প্রশ্ন হচ্ছে স্যার, বিলিখিত বা আদায়কৃত মূলধন কি স্যার? বিলিখিত বা আদায়কৃত মূলধন মানে হচ্ছে আমি আমার শেয়ার গুলো এক্স্যাক্টলি বা ফাইনালি কাদেরকে দিচ্ছি, তাদের নাম্বারটা। কথা বুঝতে? অর্থাৎ ফাইনালি কতজন মানুষকে আমার কতগুলো, ফাইনালি কতটা শেয়ার আমি মানুষকে দিচ্ছি, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছেন স্যার? তাইলে আদায়কৃত বা বিলিখিত মূলধন মানে কি? আমি আমার কতগুলো শেয়ার মানুষকে দিচ্ছি ফাইনালি, ওটাই হচ্ছে ইস্যুকৃত, সরি, বিলিখিত বা আদায়কৃত। সবাইকে ক্লিয়ারলি বুঝতে পারছেন স্যার? তাহলে এটাকে আমরা এই দুইটাকে একটা ধরি। কেমন? তাহলে অনুমোদিত মূলধন মানে হচ্ছে নিবন্ধন পাওয়ার সময় যে নাম্বারটা, সেটা হচ্ছে অনুমোদিত মূলধন। আর কোম্পানি অনুমোদিত মূলধনের যে অংশটা ইস্যু করে সেটা হচ্ছে ইস্যুকৃত মূলধন, মানুষকে বিক্রি করবো বিজ্ঞাপন দেয়, সেটা হচ্ছে ইস্যুকৃত মূলধন। এবার ইস্যুকৃত মূলধনের যেটুকু অংশ বা যতটুকু ফাইনালি মানুষকে দেয়, মানে মালিকানা হস্তান্তর করে, তাকে বলা বিলিখিত বা আদায়কৃত। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানান তো স্যার। এইটুকু, এটা খুবই ইম্পর্টেন্ট স্যার। সবাই কি ক্লিয়ারলি এটুকু বুঝতে পারছেন নাকি? একটু দ্রুত জানান তো, ক্লিয়ারলি কি এটা বোঝা গেছে স্যার? সবাই কি এটুকু বুঝা গেছে স্যার? বলুন তো একটু দ্রুত। সবাই এটুকু স্যার বুঝা গেছে নাকি? একটু দ্রুত বলেন কাইন্ডলি। ওকে, আলহামদুলিল্লাহ, ওকে স্যার, ডান। তাহলে আমাদের মূলধনটা বোঝাও শেষ। কেমন? আমাদের মূলধনের ব্যাপারটা বোঝা শেষ। স্যার আসলে কি বলতেছেন কি স্যার? আমাদের ইকোনমিক প্রাইস কবে পাবো স্যার? এটা হচ্ছে কবে পাবো হচ্ছে আমাদের অফিস থেকে জানি, আমি জিজ্ঞেস করে বলবো ইনশাল্লাহ। আমি তো আসলে ঠিক জানি না ইকোনমিক্স প্রাইস কখন পাবেন। অবশ্যই পাবেন ইনশাল্লাহ। ওকে, ওকে, ওকে স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আর কে? রানা, রায়হান মনে হয়, না রায়হান, ও বুঝে নেয়। স্যার অনুমোদন পাওয়ার সময় যেটা পাই সেটা হচ্ছে, আমার যে সংখ্যাটা ইস্যু পাই সেটা হচ্ছে অনুমোদিত মূলধন। এই অনুমোদিত মূলধনের শেয়ার থেকে যতগুলো শেয়ার মানুষকে দিই সেটা হচ্ছে ইস্যুকৃত মূলধন, মানে আইপিও জারি করি সেটা হচ্ছে। আর ফাইনালি যাদেরকে শেয়ার দিই তাদের নাম্বারটা হচ্ছে আমার ইস্যু, বিলিখিত বা আদায়কৃত। আশা করছি ক্লিয়ার। এবার স্যার দেখেন, এটা ক্লিয়ার শেষ স্যার, এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এরপর স্যার দেখেন, আমাদের শেয়ারের যে প্রাইসিংটা, এখন দেখেন স্যার, কোম্পানি যে শেয়ার বিক্রি করবে, এই যে শেয়ার বিক্রিটা স্যার তিনটা প্রাইসে করতে পারে। কয়টা স্যার বলুন তো? তিনটা প্রাইসে। অর্থাৎ দেখেন, এখন স্যার তিনটা প্রাইস একটু করে বুঝাই আপনাদেরকে। কি তিনটা প্রাইস? এখন অনেকে বুঝবেন না, একটু করে বুঝাই সবাইকে। স্যার দেখেন, মনে করেন যে স্যার আপনি অনুমোদন পাইছেন কি দিয়ে, কত দিয়েছে, মনে বলছেন যে আপনি একটা শেয়ারের দাম 100 টাকা করে রাখবেন। কেমন স্যার? কত করে রাখবেন বলুন তো স্যার? 100 টাকা। স্যার দেখেন, এখন আপনি চাইলে স্যার ফার্স্ট করাবো অবশ্যই ইনশাল্লাহ, একটু বুঝেন, কারণ এখানে অনেকে দুর্বল স্টুডেন্ট আছে তো স্যার। ওকে স্যার, অবশ্যই ফার্স্ট করাবো স্যার, একটু খেয়াল করেন স্যার, একটু হালকা করে। স্যার মনে করেন যে আমার শেয়ারের প্রাইস হচ্ছে কত টাকা? 100 টাকা। এখন আমি
এই যে এটাকে চাইলে আমি বেশি দিয়ে সেল করতে পারবো, যেমন আমি চাইলে 105 দিয়ে সেল করতে পারবো। এটা কোম্পানি কখন করে? যখন কোম্পানি ব্র্যান্ড ভ্যালু ভালো হয়, শেয়ার বাজারের অবস্থা ভালো হয়, তখন কোম্পানি তার মূল্য থেকে 100 টাকা মূল্য থেকে বেশি দিয়ে সেল করে। এই যে 5 টাকা দিয়ে সেল, 105 টাকা, তাহলে এই যে 5 টাকা কি নিছে? অতিরিক্ত নিছে। কথা বলছে, তাহলে এটার নাম কি? আবার শেয়ার বাজারের অবস্থা খারাপ, কোম্পানি নতুন আসছে, অথবা ব্র্যান্ড ভ্যালু, কোম্পানির ব্র্যান্ড ভ্যালু কম, কোম্পানি তখন তার মূল্য চেয়ে একটু কম বলে, সাপোজ 98 টাকা দিয়ে সেল করছে একটা শেয়ার। তাহলে স্যার বলুন তো এখানে কত টাকা কম দিছে? এখানে 2 টাকা কম না স্যার? 2 টাকা কম দিয়ে শেয়ার সেল করছে, আর এখানে 5 টাকা বেশি নিচ্ছে, তাই না? 5 টাকা বেশি। তাহলে স্যার দেখেন, কোম্পানি তার শেয়ার গুলো তিন ভাবে ইস্যু করতে পারে। কয়ভাবে স্যার বলুন তো? 3 ভাবে ইস্যু করতে পারে। একটা হচ্ছে সমহারে, একটা হচ্ছে অধিহারে, একটা হচ্ছে অবহারে। সবাই বুঝতে পারছেন স্যার? কত হচ্ছে এখন? সমহার কি? সমহার মানে হচ্ছে একটা কোম্পানির যে মূল্য, একটা কোম্পানি শেয়ারের যে মূল্য যদি ওই মূল্যে ইস্যু করে, তাকে বলা হয় সমহার। আশা করছি প্রত্যেকে বুঝে গেছে। তাহলে বলুন তো একটা কোম্পানি যদি কি করে হচ্ছে এখানে, আচ্ছা এখন একটা কথা বলি, যারা ক্লাসে আছেন স্যার, এখানে দেখেন আমাদের পড়ালেখা আসলে কিভাবে পড়ায়, আমরা আপনাদেরকে এটা দেখাতে চাচ্ছি যে আসলে আমরা আপনাদের জন্য কতটা হার্ড ওয়ার্কিং। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি জানি অনেকে পারেন, বাট এখানে অনেক দূর স্টুডেন্ট আছে, বা অথবা হচ্ছে অনেকে হচ্ছে যে এখন পড়াশোনা করে না, আমরা চাচ্ছি তাদের জন্য কিছু একটা করতে, অ্যাটলিস্ট একটা অধ্যায় শিখাই, ভালো করে শিখাই, কেমন? তো যারা ক্লাসে আছেন একটু কাইন্ডলি সবাই হচ্ছে ভালো করে একটু মনোযোগ দেন স্যার, আপনার নিজেরও অনেক কিছু শিকার থাকবে ইনশাল্লাহ। তো একটু প্লিজ মনোযোগ দেন, ভালো কিছু হবে অবশ্যই। ওকে, আচ্ছা দেখেন তো, তাহলে একটা কোম্পানি 3 ভাবে, সমহার, অধিহার, অবহার। কোম্পানি যখন শেয়ারের মূল্য অনুমোদন পাওয়ার সময় যে মূল্যে পাইছে ওই মূল্যে ইস্যু করে, তখন তাকে বলা হয় সমহার। 100 টাকার হচ্ছে শেয়ারের মূল্য, 100 টাকা দিয়েই ইস্যু করছেন, এটাকে বলা হয় সমহার। বুঝে গেছে স্যার? সমহারের আরেকটা নাম হচ্ছে লিখিত মূল্য। কি স্যার বলুন তো? লিখিত মূল্য। অনেক কিছু জানতে পারবেন স্যার, অনেক কিছু, একটু খেয়াল করেন সবাই, তার ধৈর্য ধরে থাকেন। এরপর অধিহার মানে কি? শেয়ারের যে মূল্য যদি তার চেয়ে বেশি মূল্যে সেল করা হয়, যেমন শেয়ারের মূল্য হচ্ছে সাপোজ 100 টাকা, আপনি ইস্যু করছেন 105 টাকা দিয়ে। কত টাকা দিয়েছে বলুন তো? 105 টাকা দিয়ে। তাহলে দেখেন তো স্যার, 105 টাকা পুরোটা আপনার অধিহার না। অধিহার মানে অধিক হার, মানে হচ্ছে আপনি মূল্য থেকে যত টাকা 5 টাকা বেশি নিচ্ছেন, 5 টাকা হচ্ছে অধিহার। তাহলে অধিহার মানে কি? শেয়ারের মূল্য চেয়ে যত টাকা বেশি নিচ্ছে তাকে অধিহার বলে। বুঝে গেছে স্যার? এই অধিহারের আরেকটা নাম হচ্ছে প্রিমিয়াম। লিখে রাখেন সবাই, অধিহারের আরেকটা নাম হচ্ছে কি স্যার? অধিহার আরেকটা নাম হচ্ছে কি? প্রিমিয়াম। অধিহারের আরেকটা নাম কি? প্রিমিয়াম। এরপর স্যার দেখেন অবহার মানে কি? এতক্ষণ বুঝে গেছেন, মানে হচ্ছে শেয়ারের যে মূল্য ওই মূল্য চেয়ে যত টাকা কম মূল্যে আমি আমার শেয়ারটা ইস্যু করতেছি। যেমন শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা, আমি হচ্ছে 98 টাকা দিয়ে সেল করলাম। তাহলে স্যার বলুন তো কত টাকা কম দিয়ে সেল করছি? আমি 2 টাকা কম। এই 2 টাকাটা, 98 টাকা পুরোটা আমার হচ্ছে কি না? ও অবহার না। যে 2 টাকা কম দিয়েছিল হচ্ছে ওই 2 টাকা হচ্ছে আমার জন্য কি? অবহার। তাহলে অবহার দেখেন স্যার, অবহার মানে বুঝে গেছি স্যার, শেয়ারের চেয়ে যত টাকা কম মূল্যে আমি আমার শেয়ার ইস্যু করতে, এটাকে অবহার বলে। অবহারের কয়েকটা নাম আছে দেখেন, অবহারের কয়েকটা, একটা হচ্ছে স্যার দেখেন শেয়ার বাট্টা বা অবহার, আর একটা নাম হচ্ছে শেয়ার অনুহার। একটু লিখে রাখেন সবাই কষ্ট করে, একটু লিখে রাখেন এগুলা কষ্ট করে। অবহার, বাট্টা, অনুহার। অবহার, বাট্টা, অনুহার সব একই কথা। এবার স্যার দেখেন আমরা একটা কয়েকটা কাহিনী করতে হবে আমাদেরকে, সেটা কি স্যার দেখেন? সেটা হচ্ছে স্যার দেখেন, এই যে অধিহার, প্রিমিয়াম, এটা আমাদের জন্য এক প্রকার দায়। একটু লিখে রাখতে তো ভাই, অধিহার বা প্রিমিয়াম আমাদের জন্য কি? এক প্রকার দায়। অধিহার বা প্রিমিয়াম এক প্রকার আমাদের জন্য কি স্যার? এক প্রকার দায়। আর দায়কে আমরা সব সময় ক্রেডিট করি না, তো এটা কি হবে? ক্রেডিট হবে। জাবেদা দেওয়ার সময় মাথায় রাখতে হবে, এটা ক্রেডিট পাশে লিখতে হবে। আর্থিক অবস্থা বিপরীত এটা ক্রেডিট পাশে বসবে, কেমন? দায়। আচ্ছা এরপরে স্যার খেয়াল করেন, অবহার। অবহারকে আমরা এক প্রকার সম্পদ হিসেবে গণ্য করব, এটা একটু পরে আমরা বলবো। অবহারকে কি হিসেবে গণ্য করব আমরা? সম্পদ। সম্পদ কোন পাশে বসে? সম্পদ ডেবিট পাশে বসে। কোন পাশে? ডেবিট পাশে বসে। ক্লিয়ার স্যার? সবাই কি বলুন তো, ক্লিয়ার হচ্ছে কিনা স্যার বলুন তো দ্রুত সবাই। তাইলে শেয়ার ইস্যু করার সময় 3টা মূল্যে। আচ্ছা এই যে সমহার, অধিহার, অবহার, অধিহারকে আমরা ক্রেডিট করবো কারণ এটা হচ্ছে দায়, আর হচ্ছে অবহার হচ্ছে আমার জন্য এক প্রকার সম্পদ, মানে ভুয়া সম্পদ, এই জন্য এটাকে ডেবিট করবো। সবার কি এইটুকু ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন তো। সবার কি এইটুকু ক্লিয়ার হয়েছে নাকি একটু দ্রুত বলেন তো স্যার, সবাই এইটুকু ক্লিয়ার হয়েছে?
সবার কি এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ। একটু বলেন তো স্যার, এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এটুকু ক্লিয়ার হয়েছে সবার? ওকে। ওকে তাহলে সবাই আলহামদুলিল্লাহ এটুকু ক্লিয়ার হয়েছে। ওকে, আশা করি ডান। এবার দেখেন স্যার, স্যার দেখেন এখন আমরা হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। স্যার দেখেন, যদি বলি গুরুত্বপূর্ণ কথা কি স্যার, দেখেন এখানে এদিকে তাকান একটু, সেটা হচ্ছে স্যার এই যে বিলিখিত বা আদায়কৃত এই মূলধনটা আমাদের কাছে খুবই, এটাতে সবাই একটু একটু স্টার মার্ক দিয়ে রাখেন। এই যে এটা একটু স্টার মার্ক দিয়ে রাখেন, এটাকে বিলিখিত শেয়ার, এটাকে একটি স্টার মার্ক দেন, এটাকে একটি স্টার মার্ক দেন স্যার, 3 স্টার মার্ক দেন। বিলিখিত শেয়ার সংখ্যা, মূলধন না, বিলিখিত শেয়ার সংখ্যা, শেয়ার এটা লাগবে, কেন লাগবে বলবো। বিলিখিত শেয়ার সংখ্যা খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। বিলিখিত শেয়ার সংখ্যাটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। আমরা আমাদের ক নাম্বারে, আচ্ছা এখন এটা কেন ইম্পর্টেন্ট এখন বলি, আপনাদেরকে এখন কাজে লাগবে। স্যার দেখেন একটু সবাই দেখেন স্যার, আর একবার বোঝান, অনেক ভালো হচ্ছে ক্লাস। আচ্ছা যাই হোক, ধন্যবাদ স্যার। স্যার দেখেন একদম সহজ, শেয়ারের মূল্য 100 টাকা, 100 টাকা ইস্যু করছি সমহার। শেয়ারের মূল্য 100 টাকা, 105 টাকা দিয়ে ইস্যু করছি, 5 টাকা বেশি নিছি, এটা হচ্ছে অধিহার। আর শেয়ারের মূল্য 100 টাকা, আমি 98 থেকে ইস্যু করছি, আর 2 টাকা কম, এই 2 টাকা হচ্ছে অবহার। আশা করছি আমরা বুঝতে পেরেছি। এইটুকু এইটুকু জাস্ট এইটুকু স্যার, আর বেশি কিছু না, এইটুকু স্যার। ওকে স্যার, এবার দেখেন আমাকে একটু জিনিস বুঝতে হবে স্যার। দেখেন আমাদের এখন আমাদের মোটামুটি দেখবেন আমাদের আলহামদুলিল্লাহ 80% বেসিক ডান, 80% বেসিক ডান। এখন আপনাদেরকে যে জিনিসটা জানতে হবে স্যার, দেখেন আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, এটাকে আমি বলি কিউপি। কিউপি কি বলি আমি? কিউপি, কোয়েশ্চেন প্যাটার্ন। স্যার দেখেন কোয়েশ্চেনটা কিরকম হয়েছে, আমরা অনেক কিছু জানি, কিন্তু কোয়েশ্চেন মনে রাখবেন স্যার, আপনি যখন কাউকে কোয়েশ্চেন করতে জানতে পারবেন, কোয়েশ্চেনটা কে মানুষ আপনাকে কি কি করতে পারে, এগুলো যখন আপনি বুঝতে পারবেন, আপনি যে কোনো সমাধান অটোমেটিক্যালি করতে পারবেন। বুঝা গেছে স্যার? তাহলে স্যার দেখেন আমাদের আমাদের ক নাম্বারে স্যার দেখেন, ক নাম্বারে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে স্যার। দেখেন আমাদের ক নাম্বারে হচ্ছে শেয়ার অধিহার বের করতে বলতে পারে আমাদেরকে, তারপর শেয়ার অবহার বের করতে বলতে পারে আমাদেরকে, শেয়ার অবহার বের করতে বলতে পারে। কথা বুঝে গেছে ব্যাপার? এরপর আমাদেরকে স্যার বলতে পারে কি, অবলেখকের কমিশন বের করতে বলতে পারে। কি স্যার বলুন তো? অবলেখকের কমিশন, কমিশন এটা বের করতে বলতে, তারপর বলতে পারে কি স্যার বলুন তো, এরপর বলতে পারে স্যার দেখেন শেয়ার ইস্যু বাবদ ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ। ক নাম্বারে আমাদের কাছে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে। বুঝে গেছে স্যার? এবার দেখেন খ নাম্বারে একদম অলওয়েজ অলওয়েজ খ নাম্বারে বলবে কি, প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। কি দিবে বলতেছে বলুন তো? প্রয়োজনীয়, প্রয়োজনীয় জাবেদা দাও। কি? প্রয়োজনীয় জাবেদা জাবেদা দাও। এটা ফিক্সড স্যার, এগুলো ফিক্সড। খ এবং গ ফিক্সড। গরুর গতে বলবো হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার অবস্থার বিবরণী। খবরদার আর্থিক অবস্থার বিবরণী দেখে কেউ ঘাবড়াইয়েন না, এটা একদম সহজ আর্থিক অবস্থার বিবরণী, ভয় পাওয়ার কিছুই নেই, ভয় পাওয়ার কিছুই নেই। এই আর্থিক বিবরণীটা অনেক সহজ। সবাই কি কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে পারছেন স্যার? সবাই কি কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে পারছেন স্যার? প্রথমে আসবে কি স্যার বলুন তো ক নাম্বারে? শেয়ার অধিহার, তারপর শেয়ার অবহার, মানে পরিমাণ বের করতে হবে, তারপর কি অবলেখকের কমিশন, এরপরে কি ব্যাংক চার্জ। এই 4টা প্রশ্ন ক নাম্বারে সবচেয়ে বেশি আসে। খ নাম্বারে মাস্ট প্রয়োজনীয় জাবেদা আসবে, আবার আর্থিক অবস্থা, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। সবাই এইটুকু বুঝে গেছে স্যার? বলুন তো সবাই এইটুকু বুঝতে পারছেন কিনা? আলহামদুলিল্লাহ। ওকে ওকে, এবার দেখেন স্যার, এবার আমরা হচ্ছে স্যার এই যে একটু আগে বললাম যে বিলিখিত শেয়ার সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। কেন বলি? তাহলে কোয়েশ্চেন প্যাটার্নটা বোঝা শেষ আমাদের। এবার
বিলিখিত শেয়ার সংখ্যাটা কেন ইম্পর্টেন্ট তার ইম্পর্টেন্সটা বলি, কেন ইম্পর্টেন্ট তার ইম্পর্টেন্সটা বলি। সবাই একটু খেয়াল করেন স্যার। মনে করেন স্যার দেখেন একটি শেয়ার, একটু সবাই খেয়াল করেন স্যার, একটি শেয়ার 50 টাকা, সাপোজ 50 টাকা, তাই না? তাহলে বলুন তো তিনটা শেয়ারের প্রাইস কত বলুন তো স্যার? তিনটি শেয়ারের প্রাইস কত স্যার বলুন তো? তিনটি শেয়ারের প্রাইস কত? এগুলো একটু ধীরে ধীরে স্যারের সাথে আস্তে আস্তে এগুলো ফেস করেন। এগুলো ফেস করলে আপনার হচ্ছে যে সুবিধা হয়ে যাবে, তাতে আপনার যদি বুঝতে সুবিধা হবে। স্যার বলেন তো তিনটা শেয়ারের প্রাইস কত টাকা হবে? আমরা কি করব? 3 গুণ 50 কত হবে? 150 টাকা। ওকে, গুড। স্যার সবাই একটু খেয়াল করেন। স্যার দেখেন এই যে এখানে একটি, তিনটি, এগুলাকে বলা হয় শেয়ার সংখ্যা। কি বলা হয় স্যার বলুন তো? এগুলাকে বলা হয় শেয়ার, খুবই ইম্পর্টেন্ট, এগুলোকে বলা হয় শেয়ার সংখ্যা। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? আর এই যে 150 টাকা মানে 150 টাকা, এটাকে বলা হয় শেয়ার মূলধন। বুঝা গেছে স্যার? খুবই ইম্পর্টেন্ট কথাগুলো এখানে বুঝা, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো বুঝা। অনেকে টাকা এবং পি কে গোলাই ফেলে। এই দেখেন স্যার, এই যে খেয়াল করেন এখানে এই যে তিনটি, এটা হচ্ছে আমার শেয়ার সংখ্যা, আর 150 এটা হচ্ছে আমার শেয়ার মূলধন। বুঝে গেছে স্যার? ওকে, যদি এটা বুঝে থাকেন তাহলে আমাদের বিলিখিত যে শেয়ার সংখ্যাটা, তাহলে এটার কাজ কি স্যার? স্যার বলেন তো বিলিখিত শেয়ার কোনটা বলেন তো স্যার? বিলিখিত শেয়ার, বিলিখিত মূলধন কোনটা বলেন তো? তাই বিলিখিত শেয়ার কোনটা হবে স্যার বলেন তো? আগে বলেন তো বিলিখিত মূলধন কোনটা? আমি একটু আগে বুঝেছিলাম, অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, এরপর বিলিখিত বা আদায়কৃত। বিলিখিত মূলধন কোনটা ছিল বলেন তো? আমাকে সবাই একটু দ্রুত বলেন, বিলিখিত মূলধন কোনটা ছিল? বিলিখিত মূলধন কোনটা ছিল? সবাই একটু দ্রুত বলেন। বিলিখিত মূলধন কোনটা ছিল বলেন তো স্যার? কি কথা বলো না? একটু আগে পড়াইছি, বিলিখিত মূলধন কোনটা ছিল? আচ্ছা, একটা উত্তর আসছে হয়তো বা। স্যার একটা ক্লাসে কি পুরো অধ্যায়টা শেষ করে দিবেন? না স্যার, আমরা হচ্ছে একটু পরে এইটুকু বুঝে শেষ করবো ইনশাল্লাহ। আমরা আরো ক্লাস নিব ইনশাল্লাহ। বিলিখিত মূলধন কি? হারে, বিলিখিত মূলধন কাকে বলে সেটা বুঝাচ্ছি। ভয় পাইেন না ভাইয়া, ভয় পাইেন না, খুব রিল্যাক্স আস্তে আস্তে। একটু আগে না বললেন আপনারা ফার্স্ট পড়াইতে, এখন বলছেন একটা ক্লাসে পড়াবো। না স্যার, একটা ক্লাসে পড়াবো না, ভয় পাইেন না। কত শেয়ার মানুষকে দিব? ভেরি গুড, আফরিনা বিনতে সেলিম, মাশাল্লাহ। ওকে ভাইয়া, ভেরি গুড। তাহলে বলুন তো আমার এক্স্যাক্টলি আমি কতগুলো মানুষকে শেয়ার দিব? না স্যার, দিয়ে দিছি স্যার। খেয়াল করেন স্যার, দিয়ে দিছি। বিলিখিত মানে হচ্ছে যেটা বিলিকৃত, মানে ইট হ্যাজ বিন অলরেডি ডান বাই দ্য কোম্পানি। বিলিকৃত, ইট হ্যাজ বিন ডান ভাইয়া, হয়ে গেছে। কথা বুঝতে পারছেন ভাইয়া? তাহলে স্যার দেখেন তো বিলিখিত মূলধন মানে হচ্ছে কত টাকার শেয়ার মানুষকে আমি দিছি, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। ইস্যুকৃত মূলধন ভেরি গুড, মাশাআল্লাহ। এই যে এরিন, ভেরি গুড ভাইয়া। স্যার দেখেন তাহলে স্যার বিলিখিত শেয়ার মানে কি? মানে হচ্ছে টাকা না, কতগুলো শেয়ার দিলাম। বিলিখিত শেয়ার মানে শেয়ার সংখ্যা। শেয়ার সংখ্যা মানে হচ্ছে কতগুলো শেয়ার আমি মানুষের কাছে বিক্রি করছি। সবাই বুঝছেন নাকি বুঝেন না বলুন তো? এই বিলিখিত শেয়ার সংখ্যাটা আমাদের জীবনে এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট স্যার? দেখেন আমরা পাঁচটা জিনিস এই একটা মাত্র সংখ্যা দিয়ে বের করব। পরীক্ষায় সবাই এটাতে কি করে? ঝামেলা করে। প্রথমত স্যার দেখেন আমরা, স্যার দেখেন এদিকে দেখেন, আমরা দেখেন আমরা হচ্ছে শেয়ার অবহার,
শেয়ার অধিহার, সবাই একটু দেখেন, শেয়ার অধিহার, তারপর অবলেখকের কমিশন। একটু সবাই ঠান্ডা মাথায় একটু দেখেন অবলেখকের কমিশন কি স্যার? অবলেখকের লেখকের কমিশন। এরপরে হচ্ছে ব্যাংক চার্জ, কেমন? এরপরে হচ্ছে স্যার, এরপরে হচ্ছে শেয়ার মূলধন। কি স্যার? শেয়ার মূলধন। সবাই একটু একটু স্যার বোঝার চেষ্টা করেন, নাহলে বুঝবেন না। যারাদের প্রবলেম, একটু বোঝার চেষ্টা করেন স্যার। দেখেন কয়টা জিনিস? 5টা। শেয়ার অবহার, শেয়ার অধিহার, অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, শেয়ার মূলধন। এই 5টা জিনিস আমরা বের করব বিলিখিত শেয়ারের সংখ্যা। তাহলে স্যার দেখেন, এখান থেকে আমরা একটু বুঝে নিই। আমরা অনেকগুলো এন্ট্রি থাকবে, অনুমোদিত শেয়ারের সংখ্যা থাকবে, ইস্যুকৃত শেয়ারের সংখ্যা থাকবে, বিলিখিত শেয়ারের সংখ্যা থাকবে। তাহলে আমরা শেয়ার অবহার, শেয়ার অধিহার, অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, শেয়ার মূলধন কোনটা দিয়ে বের করবো? সবগুলা মূলধনের মধ্যে আমরা বিলিখিত শেয়ারের সংখ্যা দিয়ে বের করব। সবার কি এইটুকু ক্লিয়ার হয়েছে? এখন স্যার আপনি শেয়ার অবহার, শেয়ার অধিহার, অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ এগুলো বের করা বলতে কি বুঝাচ্ছেন? স্যার দেখবেন, আমরা যারা ম্যাথ গুলো মোটামুটি টুকটাক করছি, তাদের বেসিক নলেজ দেখেন, কোয়েশ্চেনের শেষে লেখা থাকে শেয়ার প্রতি অবহার 0. দেখেন শেয়ার বলে না স্যার, দেখেন যে বলে কি বলে 10% অবহারে। কি স্যার বলেন তো, কত পার্সেন্ট অবহারে? 10% অবহারে বা 10% অধিহারে শেয়ার কি করা হয়? বিক্রি করা হয়। তখন স্যার আমরা আমাকে ক নাম্বার প্রশ্ন করে মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো। কথা বুঝতে পারছেন স্যার? মোট অবহারের পরিমাণ নির্ণয় করো। তখন আপনি কিভাবে বের করবেন? তখন আপনি স্যার দেখেন, মনে করেন যে আপনার শেয়ারের মূল্য হচ্ছে কত টাকা স্যার বলুন তো? মনে করেন স্যার 20 টাকা। একটা শেয়ারের মূল্য হচ্ছে কত টাকা? 20 টাকা। এখন আপনি 10% অধিহারে সেল করলে তাহলে স্যার কি হবে? 20 টাকার কত পার্সেন্ট হবে? 20 ইন্টু 10% অধিহার, কত টাকা বের হবে? 2 টাকা। অর্থাৎ আপনি প্রতি শেয়ারে 2 টাকা করে বেশি নিচ্ছেন। সবার কি এইটুকু ক্লিয়ার হয়েছে স্যার বলুন তো? আগে একক প্রতি অধিহার বের করা, এরপরে এখানে যাচ্ছি। তাহলে স্যার বলুন তো, আমাদেরকে যদি বলো 2%, ওই যে 10% অধিহারে সেল, তাহলে কেমনে বের করবো? শেয়ারের প্রাইস হচ্ছে 20 টাকা, বুঝতে পারছেন? বলছো 10% অধিহার, তাহলে অধিহার একক প্রতি অধিহার কিভাবে বের করব? এই যে শেয়ারের যে মূল্যটা, তাহলে মূল্যের উপর একক প্রতি অধিহার আর একক প্রতি অবহার কিভাবে বের করা হয়? শেয়ারের মূল্য যেটা এক্সাক্ট মূল্য তার উপর পার্সেন্টেজ করতে হয়। এই 20 টাকার 10% করলে 2 টাকা, তাহলে এই 2 টাকাটা আমার জন্য হচ্ছে কি স্যার? অধিহার। সবাই বুঝছেন নাকি বুঝেন নাই স্যার বলুন তো? এবার আমাকে বলছে স্যার, সাপোজ এখন বলছে মোট অধিহারের পরিমাণ, মোট অধিহারের পরিমাণ। সবাই কি বুঝতে পারছেন স্যার? অর্থাৎ এখন আমি বের করছি একক প্রতি অধিহার। আমাকে ক নাম্বারে প্রশ্ন করবে যে মোট অধিহারের পরিমাণ নির্ণয় করা, তখন কিভাবে বের করব? আমি তো বুঝলাম আমি একক প্রতি শেয়ার 2 টাকা করে নিব, গুণ কাকে করব স্যার? কথা বুঝছেন স্যার? সবাই এটা কেন পড়াচ্ছি? আমি একক প্রতি অধিহার বের করতেছি, কিন্তু এখন আমাকে বুঝতে হবে যে আমি হচ্ছে মোট ক নাম্বারে প্রশ্ন করবে মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো। স্যার দেখেন ভালো করে খেয়াল করেন, একক প্রতি অধিহার আর মোট অধিহার একই কথা না স্যার। একক প্রতি অধিহার মানে হচ্ছে আমি শেয়ার প্রতি কত টাকা করে কম নিচ্ছি, সেটা হচ্ছে একক প্রতি অধিহার। আর মোট অধিহার মানে হচ্ছে আমি যতগুলো শেয়ার বিক্রি করছি টোটাল তাদের থেকে কত টাকা কম। যেমন আমি মনে করি যে 5টা শেয়ার খুঁজে কি করছি? বিক্রি করছি, একটা শেয়ারে 2 টাকা বেশি নিচ্ছি, তাহলে বলুন তো স্যার 5টা শেয়ারে কত টাকা? 2 টাকা, 2 টাকা, 2 টাকা, 2 টাকা, 2 টাকা, তাহলে 5টা শেয়ারে 10 টাকা। এটা হচ্ছে মোট অধিহার। সবাই বুঝছেন নাকি বুঝেন না? তাহলে একক প্রতি অধিহার, একক প্রতি অবহার বের করতে হয় শেয়ারের যে মূল্য তার উপর পার্সেন্টেজ করলে আমার অধিহার বা অবহার বের হয়। এবার ক নাম্বারে যে প্রশ্ন ছিল যে মোট অধিহার এবং মোট অবহার বের করো, সেটা কিভাবে বের করবো স্যার বলুন তো? সেটা কিভাবে বের করবো? সেটা বের করবো স্যার দেখেন, এই যে আমার মনে করেন যে অধিহারটা বের করি, আমার
আমার একক প্রতি অধিহার 2 টাকা। কথা বুঝছেন নাকি বুঝেন না বলুন তো? এবার মনে করেন যে হচ্ছে আমি শেয়ার বিলি করছি হচ্ছে এই যে বিলিখিত শেয়ার সংখ্যা, আমি সবসময় এটা দিয়েই গুণ করব। একক প্রতি শেয়ার 2 টাকা। মনে করেন যে আমি 1000 শেয়ার কি করছি, 1000টি শেয়ার বিলি করছি। ফাইনাল মনে করেন যে আমার 1500 শেয়ার কিছু অনুমোদন ছিল, আমি 1500 শেয়ার আমি হচ্ছে কি 1000টি শেয়ার মানুষের কাছে ছাড়ছি, 1200 শেয়ারের আবেদন আসছে, তাহলে আমি 1000 মানুষকে বিলি করছি ফাইনালি। তাহলে আমার 1500টা ইম্পর্টেন্ট না, আমার 1200টা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে আমি ফাইনালি 1000 শেয়ার মানুষকে আবেদন করছি, তাহলে এটা হচ্ছে আমার বিলিখিত শেয়ার। এটা একটু 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 এটা হচ্ছে আমার কি বিলিখিত শেয়ার। তাহলে স্যার বলুন তো বিলিখিত শেয়ারের ইম্পর্টেন্সটা কি সবাই বুঝতে পারছেন স্যার? বিলিখিত শেয়ারের ইম্পর্টেন্স সবাই বুঝতে পারছেন? তাহলে আমি কি করব, এই 1000 দিয়ে আমি গুণ করব, তাহলে কি হবে 2 গুণ 1000 সমান কত হবে স্যার বলুন তো? 2000। সবার কি ক্লিয়ার বুঝে গেছে স্যার? আমাদের এখানের মধ্যে বিলিখিত শেয়ার সংখ্যাটা কেন ইম্পর্টেন্ট? অবহারও সেম, এই যে অবহারও সেম, আমি দেখি অবহারে এটা দিয়ে বের করবো। এই যে 1000, এই যে মনে করেন যে আমি একটা শেয়ারে আমি 3 টাকা করে কম নিচ্ছি, মনে করেন একটা, মনে করেন না একটা শেয়ারে একক প্রতি 3 টাকা কম নিচ্ছি, 3 টাকা কম নিচ্ছি, তাহলে কি হবে তাও 1000 দিয়ে গুণ, বিলিখিত শেয়ার 1000 টাকা ধরেন, তাহলে কত হবে 3000। দেখছেন স্যার কেন ইম্পর্টেন্ট? এই যে এখানে এই যে বিলিখিত শেয়ার সংখ্যাটা। এবার ধরেন আমি অবলেখকের কমিশন আর ব্যাংক চার্জ বের করব, এটা আমাদের কোশ্চেনে বের করতে হবে, কেমন স্যার? ওকে স্যার, এবার দেখুন মনে করেন আমি এটা বের করবো, এটা কেমনে বের করবো স্যার? দেখেন মনে করেন যে আমার একক প্রতি অবলেখকের কমিশন আমি 0.50 করে নিব, অবলেখকের কমিশন আমি সাপোজ এটা আমাদের দেখবো 0. অর্থাৎ 50 পয়সা করে নিব। স্যার কষ্ট হচ্ছে অনেক। বললাম বাবা তো ক্লাস একটু বেশি হয়েছে। ওকে স্যার একটু দেখি তাহলে স্যার অবলেখক কমিশন কত স্যার? মনে করেন যে একক প্রতি 0. অর্থাৎ শেয়ার প্রতি 0.5 টাকা, কেমন? তাহলে স্যার এটা কিভাবে বের করবো? আমার মনে করেন যে আমার বিলিখিত শেয়ার 1000, তাও আমি কি করবো স্যার এখন এই যে 0.5 ইন্টু এই যে আবার আগের মতো 1000, কেমন? এই যে 1000 টাকা, ব্যাস। তাহলে কত হবে 1000 এর সাথে 0.5 গুণ করেন দেখবেন 500 টাকা আসবে, 500 টাকা। সবাই কি বুঝতে পারছেন নাকি বলুন তো ভাইয়া? সবাই কি ইজিলি বুঝে গেছে ভাইয়া? পারা যাবে? পারা যাবে স্যার? এবার দেখেন ব্যাংক চার্জ, মনে করেন যে হচ্ছে আমি ব্যাংক চার্জ, মনে করেন যে হচ্ছে আমি ব্যাংক চার্জ শেয়ার, একটা শেয়ারে 1 টাকা করে দিব, 1 টাকা, 1 টাকা। কথা বুঝছেন স্যার? তাহলে স্যার আমি যদি 1 টাকা করে দিই তাহলে কত হবে স্যার বলুন তো? এই যে এখানেও সেম, এই যে আগের মতো 1000 বিলিখিত শেয়ার সংখ্যা দিয়ে গুনবো, তাহলে কি হবে 1 গুণ 1000। বুঝে গেছে স্যার? তাহলে কি হবে 1000 এর সাথে 1 গুণ করলে 1000। বুঝে গেছে স্যার? স্যার দেখেন এবার লাস্ট ওয়ান এন্ড লিস্ট ফর দা টুডে, তাহলে কি হবে স্যার দেখেন তো শেয়ার মূলধনটা কিভাবে বের করতে হয়, খুবই ইম্পর্টেন্ট স্যার। শেয়ার মূলধনটা কিভাবে বের করতে হয়, যারা আজকের ক্লাসটা করবে ইনশাআল্লাহ তাদের এই জায়গায় আর প্যারা থাকবে না। শেয়ার মূলধনটা কিভাবে বের করতে হয় একটু দেখাই, মনে রাখবেন স্যার। শেয়ার প্রতি আমরা হচ্ছে অবহার অধিহার কিভাবে বের করতে দেখাইছি। এখন এটা শিওর যে শেয়ার মূলধন বের করা হবে এই বিলিখিত শেয়ার সংখ্যা দিয়ে, এই যে তাহলে কত হবে এই যে 1000 দিয়ে, তাই না? 1000 দিয়ে গুণ হবে। এবার মনে করেন যে স্যার একটা শেয়ারের মূল্য আমি ধরলাম কত টাকা স্যার? 100 টাকা। কথা বুঝছেন স্যার? কত টাকা স্যার বলুন তো? 100 টাকা শেয়ারের মূল্য ধরলাম। এখন মনে করেন যে স্যার আমি শেয়ারটা অধিহারে সেল করলাম, এখন বলো 5 টাকা অধিহার ধরলাম, তাহলে কত হবে স্যার বলুন তো? আমি শেয়ারটা সেল করছি কত দিয়ে? 105 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 105 টাকা। কথা হচ্ছে মূলধন বের করার সময় আমি কি 1000 এর সাথে 105 দিয়ে গুণ করব,
নাকি 100 দিয়ে গুণ করব বলেন তো? মূলধন বের করার সময় এটা তো বুঝতে পারছেন যে মূলধনটাও গুণ বের করা হবে বিলিখিত শেয়ারের সংখ্যা দিয়ে। বুঝতে এখন কত হচ্ছে, আমি মনে করছি শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা, আমি 105 টাকা দিয়ে সেল করছি। বুঝছেন নাকি বোঝেন না বলেন তো? এখন স্যার বলেন তো, আমি কি 100 টাকা দিয়ে গুণ করবো মূলধন বের করার সময় নাকি 105 টাকা দিয়ে? একটু সবাই দ্রুত বলেন তো কি হবে। গুড, ভেরি গুড। আমি 100 টাকা দিয়ে গুণ করব। বুঝা গেছে স্যার? এই যে তাহলে কত টাকা বের হবে স্যার দেখেন তো। এই যে এখানে 1 বসালাম, এখানে হচ্ছে এই যে তাহলে 1 লাখ টাকা আর কি। এই যে 1 লাখ টাকা। বুঝা গেছে স্যার? তাহলে স্যার বলুন তো, আমরা দেখতে পাচ্ছি বিলিখিত শেয়ার সংখ্যা দেখ গুরুত্ব কতটা অপরিসীম আমাদের এই চ্যাপ্টারের জন্য। দেখেন স্যার, তাহলে স্যার দেখেন, শেয়ার অবহার, শেয়ার অধিহার, অবলেখকের কমিশন, তারপর হচ্ছে কি ব্যাংক চার্জ এবং শেয়ার মূলধন বের করার জন্য আমরা কোন শেয়ার সংখ্যাটাকে নিব? বিলিখিত শেয়ার সংখ্যা দিয়ে আমরা সব সময় গুণ করব। বুঝা গেছে স্যার? ওকে, আশা করছি বুঝতে পারছি। এরপরে স্যার খেয়াল করেন, আমাদের মাথায় রাখতে হবে শেয়ার মূলধন সবসময় বের করতে হয় মূল্য দিয়ে। শেয়ার মূলধন কি দিয়ে? ইট ডাজ নট ইম্পর্টেন্ট আমি কি অধিহারে বিক্রি করছি না অপহারে বিক্রি করছি, শেয়ারের যে মূল্যটা ওই মূল্য দিয়ে আমরা মূলধনটা বের করবো। বুঝে গেছে? আর অবহার, অধিহার, কমিশন, ব্যাংক চার্জ কিভাবে বের করতে হয় সেটা কোশ্চেন উল্লেখ থাকবে। সো আজকে আমরা মোটামুটি অনেকটুকু পড়াইছি। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের জাবেদা পড়াবো, জাবেদার বেসিক পড়াবো। আমাদের মোটামুটি এই চ্যাপ্টার প্রায় অলমোস্ট ডান। হ্যাঁ, জাবেদার বেসিক পড়াবো, এরপর হচ্ছে আমরা ম্যাথ প্র্যাকটিস করবো। কেমন সবাই বলেন তো, আমরা যারা ক্লাসটা করি সবাই বুঝছি কিনা? আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার? কেন কোনো প্রশ্ন আছে? সবাই বুঝতে পারছি একদম ভালো করে? সবাই কি ভালো করে বুঝতে পারছি স্যার? স্যার ওকে স্যার, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে ক্লাসে হচ্ছে অ্যাটেন্ড করছেন। সবাই আজকের মতো নিজে অ্যাটেন্ড করবেন এবং ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবেন। আমাদের ক্লাসগুলো হচ্ছে পড়ালেখায় যে কয়দিন সময় আছে সুপার 60 ক্লাসে আমি যতগুলো ক্লাস পাই তোরগুলো কম পড়াবো, বাট যেটা পড়াবো খুব ভালো করে পড়াবো, সো দ্যাট অ্যাটলিস্ট আমি যে একটা অধ্যায় ক্লিয়ার হয়ে যাক। এই অধ্যায় থেকে যেভাবে আসুক যেন প্রশ্ন পারেন। দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।